এরকম প্রচুর শর্টকাট আছে, তোমরা চাইলে পারবে। দেখো এই হচ্ছে স্রোতশ্রেণী মন্দাকিনী। ওই যে ওই রাস্তাটা ছিল আগে 2013-র ক্ষয়ক্ষতির পরে সব কিছু ধ্বংস হয়ে গেছে। ওই যে কেদারনাথ যাওয়ার রাস্তা ছিল এই রাস্তাটা ছিল আগের রাস্তা কেদারনাথ যাওয়ার। এক অদ্ভুত ওয়েদার, জ্যাকেট পরলে দরকার করে ঘেমে যাচ্ছে পুরো ভিতরটা, জ্যাকেট না পরলে ঠান্ডা লাগছে। কি করবো বুঝতে পারছি, করবো না জ্যাকেট খুলবে, কখনো কখনো জ্যাকেট পরে হাঁটছি, কখনো জ্যাকেট খুলে এরকম গলায়, কখনো কোমরে। এই দেখো চালিয়ে মারলে সারা রাস্তা ঘোরা চালিয়ে। তো এই হলো ভীমবালি। গুড মর্নিং ফ্রম গৌরীকুণ্ড। তো এখন বাজে 3:15, আমরা উঠে গেছি প্রায় ওই 1:30-1:45-2টোর দিকে। দিয়ে সবাই আমরা ফুল রেডি, আমাদের যে গ্রুপ আছে পুরো গ্রুপ ফুল রেডি, কিন্তু বেরোতে পারছি না। তার কারণ এইটাই, বৃষ্টি নেমে গেছে, বেশ ভালো মুষলধারে বৃষ্টি পড়ছিল। এখন একটু থামলো, কিন্তু থামলো বলতে মানে কি একটু কমেছে, মানে থামেনি। তো এই বৃষ্টি থামার জন্য পুরো ওয়েট করছি যে বৃষ্টি একেবারে পুরোপুরি থামবে। তো চলো বৃষ্টিটা থামুক। 24 বাজে, বৃষ্টিটা একটু কম হচ্ছিল, বেরোবো। দেখো বৃষ্টি তেজ, পুরো আবার মুষলধারে বৃষ্টি পড়ছে। কখন কমবে, বৃষ্টিটা কমলে তারপর আমরা বেরোবো। অবশ্য সবাই আমরা রেডি হয়ে বসে আছি, শুধু বৃষ্টি কমার অপেক্ষায় আছি। তো বৃষ্টি কখন কমবে তবে বেরোবো আমরা। এখন বাজে 3:50, আমরা বেরোলাম আমাদের যাত্রা বাবা কেদারনাথের দর্শন করার উদ্দেশ্যে, কেদারনাথের উদ্দেশ্যে। বৃষ্টি পুরোপুরি থামেনি, অল্প করে পড়ছে। ছাতাটা ফুটাতে হবে, নয়তো বৃষ্টিতে একটু মনে হচ্ছে ভিজে যাবো। তারা ছাতাটাকে ফুটিয়ে নিই। তো আমরা এক সাইডে, কারণ হচ্ছে পরপর লাইন দিয়ে ঘোড়া যাচ্ছে, তাই ওই জন্য দাঁড়িয়ে গেলাম এক সাইডে, যে ঘোড়াগুলোকে পেরিয়ে যাক, তারপরে আমরা যাব। সাডেনলি জানি না আমার কেন জানি না হঠাৎ করে ব্রিথিং প্রবলেম হচ্ছে, বোধহয় গ্যাস হয়ে গেছে। অবশ্যই আমি একটা গ্যাসের ওষুধ খেয়েছি, জল কম খাওয়া হয়ে গেছে, হয়তো বাথরুম ক্লিয়ারনি হতেও পারে। তো ঠিক আছে, চলো আমরা আস্তে আস্তে এগোই হর মহাদেবের নাম করে। নমো পার্বতী পতে হর হর মহাদেব, জয় বাবা কেদারনাথ, জয় ভোলেনাথ, হর হর মহাদেব। চলো এগোনো যাক। বম বম ভোলে, বম বম ভোলে, হর হর মহাদেব, বম বম ভোলে। আর বৃষ্টি নামছে, ভালো মতোই বৃষ্টি পড়ছে, তার জন্য আমরা এখানে ঘোড়া পড়া এসে দাঁড়িয়ে গেলাম। গ্রুপের সবাই 100 টাকা করে রেনকোটগুলো কিনলে। এই রেনকোটগুলো হরিদ্বারে ছিল 30 টাকা, 50 টাকা, সোনপ্রয়াগে 60, 70, 80 টাকা, আর এখানে গৌরীকুণ্ড থেকে 100 টাকা। তো নিশা আর আমার এই জ্যাকেটটা হালকা ওয়াটারপ্রুফ বলে আমি আপাতত জ্যাকেট পরে হাঁটছি, কিন্তু যদি মনে হয় বৃষ্টি আবার আসতে পারে বা বেশি জোরে হবে, তাহলে আমাকেও আগে থেকে 100 বা 150 টাকা দিয়ে এই 30 টাকার রেনকোট কিন্তু কিনতে হবে, কিছু করার নেই। তো চলো দেখি কতক্ষণ বৃষ্টি থামলে আমরা আবার এগোবো। আমরা এখন আবার ঘোড়া পাড়ায় দাঁড়িয়ে আছি, কারণ বৃষ্টিটা একটু আবার জোরে হয়ে গেছে। তো বৃষ্টিটা থামলে আবার আমরা কেদারনাথের উদ্দেশ্যে রওনা দেবো। এখন বাজে 4:19, আমরা আবার হাঁটা স্টার্ট। যেখান থেকে হাঁটা স্টার্ট করলাম, আবার সেখান থেকে দেখাচ্ছে কেদারনাথ 15.50, আর জঙ্গল চারটি 3.5 কিলোমিটার। না এটা শর্টকাট নয়, এগুলো এটাই মেন রাস্তা। শর্টকাট তো পাবে রামবাড়া, ভীমবালি, এদের পর থেকে শর্টকাট পাবে। এটাই হচ্ছে অ্যাকচুয়াল রাস্তা। এই যে কেদারনাথ যাওয়ার গেট। এবার কেউ বলে 18, কেউ বলে 22, কেউ বলে 23, দেখা যাক কতক্ষণে পৌঁছাই। আস্তে আস্তে হাঁটবো, রেস্ট নেবো, হাঁটবো, কোনো তাড়াহুড়ো নেই। জয় শ্রী কেদার, হর হর মহাদেব শম্ভু। তো চলো একটু ভোরের আলো ফুটুক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখন তো অন্ধকার, কিছু দেখানো যাচ্ছে না। ভোরের আলো ফুটলে তারপর তোমাদের দেখাচ্ছি। সামনেই একটা ঝর্ণা আছে, আর ঝর্ণার জলগুলো গড়িয়ে সিঁড়ি দিয়ে নামছে। আর এখানে নিশা আর আমাদের গ্রুপের বাকি যারা ছিল তারা অনেকটাই উপরে উঠে গেছে। আমরা একটু রেস্ট নিয়ে উঠছি আস্তে আস্তে, কারণ কোনো তাড়াহুড়ো নেই। আস্তে আস্তে উঠবো, কোনো তাড়াহুড়োর দরকার নেই। এই সামনে এই ঝর্ণাটা আছে, একটা ছোট ঝর্ণা, আর এইদিকে একটা আছে বড় ঝর্ণা। কি ব্যাপার? গরম লাগবে তো, হাঁটছি না।
এখান থেকে কেদারনাথ কত ওটা দেখা যাচ্ছে না, জঙ্গল চট্টি 2.5 কিলোমিটার, গণেশ চট্টি 1 কিলোমিটার, মানে 3.5 কিলোমিটার থেকে 2.5 কিলোমিটার, মানে 1 কিলোমিটার সব আমরা হেঁটে গেলাম। আর এখন বাজে 4:43। রাস্তা হাঁটবো আর কি, এদেরই যা দৌড়া, এদের জন্য সারা রাস্তা হাঁটাই যাচ্ছে না। 2 মিনিট পর পর এরকম পালে করে ঘোড়া আসছে, হাঁকতে হাঁকতে গোটা রাস্তা ছড়াতে ছড়াতে হাঁকতে হাঁকতে ঠিলে ঠুলে চলে যাচ্ছে। তো হাঁটবো না এদেরকে পাস দেবো, কী করবো? অ্যাক্টিংস আমার ভালো লাগছে, প্রত্যেক 1-2 কিলোমিটার পর পর কিন্তু এরকম সুলভ শৌচালয় আছে। তোমরা চাইলে এরকম বাথরুম এখানে করে নিতে পারো। চলো বলে হর হর মহাদেব। बोले बम 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 बम। সূর্যের আলো ফুটছে, এই জন্য বলে সকালে উঠে যোগা করো, শরীর অনেক ফিট থাকবে। আমরা কি ঘুমোয় পড়ে থাকবো, অফিস যাবো আসবো। আমি আগে করতাম, এখন চাপে কাজে হোক, বাড়ির কাজে হোক, বাইরের কাজে হোক, চাপে আর যোগা করা হয় না। কিন্তু যোগা করা খুব দরকার ছিল। বিগত 1 বছর ধরে খুব একটা যোগা করা হয় না সময়ের জন্য, কিন্তু সময় বার করে ভালো ভালো জিনিস যোগাটা করে ভাবছি, তো সবসময় থাকবে। এই যে আস্তে আস্তে সূর্য উঠছে আর আমরা এসে এখন পৌঁছালাম চিরবাসা ভৈরবনাথ মন্দির। বলো ভৈরব বাবা কি জয়। চলো তোমাদেরকে দর্শন করে দিলাম বাবা ভৈরবনাথকে। আর হাঁটবো কি, সারা রাস্তা দেখতে পাচ্ছ তো ঘোড়ার গু, আরে হর আর হর 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 হর, সারা রাস্তায় শুধু ঘোড়া হুড় আর হার। তুমি হাঁটবে কি? চলো আর একটু সূর্য আলো ফুটুক, তারপর তোমাদের দেখাচ্ছি। একটা জায়গায় এসে বসলাম, কারণ এই ওয়ারেসটা বানাবে, ঠিক আছে না, নামক নেই ডাল না, ওয়ারেস বানাবে। আর খিদে পেয়ে গেছে, ওই জন্য ম্যাগি নিচ্ছি এখান থেকে 2 প্লেট। পার প্লেট ম্যাগি হচ্ছে 50 টাকা করে পার প্লেট, 2 প্লেট নিচ্ছে 100 টাকা পড়বে। অরেঞ্জটা বানাও, লেমনটা হচ্ছে ডাবের জল। তো নিশাকে আমি ওয়ারেসের প্যাকেটটা দিলাম, নিশা এখন ওয়ারেস বানাবে, কারণ নয়তো ডিহাইড্রেশন হয়ে যাবে। অল্প অল্প করে ওয়ারেস না খেলে ডিহাইড্রেশন হয়ে যাবে। তো আগে ম্যাগিটা খেয়ে নিই, তারপর ওয়ারেস খেতে খেতে আস্তে আস্তে উঠবো। আর এখন বাজে হচ্ছে সময় 5:50। ঠিক আছে, অনেকটাই উঠে চলে এসেছি আমরা। তাই এই রুমালটা বেঁধে নিয়েছি, কারণ শিশির পড়ছে তার জন্য। আর যদি নর্মাল টুপি পরছি না, নর্মাল টুপি পরলে খুব গরম লাগছে, ঘেমে যাচ্ছি, তার জন্য এই রুমালটা বেঁধে নিয়েছি। আর সোয়েট শার্ট পরে যাবো, সোয়েট শার্টটা খুলে ব্যাগে ঢুকিয়ে নিলাম, টি শার্ট পরে নিলাম, আর জ্যাকেটটা এরকম কোমরে বেঁধে নিয়েছি, কারণ পুরো ঘেমে যাচ্ছি। আর এই ঘোড়াদের এত ওতন নাই, হাঁটা যাচ্ছে না ভালো করে, মানে সে পিছন থেকে গুটিয়ে দিচ্ছে, ঢুকে যাচ্ছে, মানে কোনো ঠিক ঠিকানা নেই। ঠিক আছে, চলো আগে খেয়ে নিই। কাপ লাল চাও নি করে, চাটা দারুণ। মিশার দিকে আমার খাওয়া হয়ে গেছে, বসে আছি, বাজে হচ্ছে 6:05। খেয়ে খেয়ে তারপর আবার হাঁটা লাগা শুরু করবো। তো চলো হাঁটি, তারপর তোমাদের সাথে কথা বলবো। এখন বাজে 6:13, প্রায় 20 মিনিট বসার পর আমরা আবার হাঁটা স্টার্ট করলাম। আমরা 20 টাকা দিয়ে একটা কুরকুরে কিনলাম, যেটা 10 টাকা কুরকুরে 20 টাকা নিল। 5 টাকা করে পার্লেজি বিস্কুটের দাম 10 টাকা নিল, 2টো পার্লেজি বিস্কুট নিলাম। চা 20 টাকা নিল। আর 14 টাকার যে ম্যাগি, সেই ম্যাগিটাকে করে 50 টাকায় দিল। টোটাল 160 টাকা বিল হলো। এবার কালকে রাতে অনেক আগে খেয়ে নিয়েছিলাম, আর খিদেও পাচ্ছিল। আর তারপরে ভোরবেলা ওটা থেকে হাঁটছি, খাওয়াইনি, ওই জন্য একটু এনার্জিটা কম লাগছিল যে খেতে। এবার এনার্জিটা একটু ভালোই, এবার শরীরটা ফ্রেশ লাগছে, হাঁটতেও এবার ভালো লাগবে। কিন্তু এবার কী হলো ব্যাপারটা, বসে গেছিলাম, তার জন্য কী হয়েছে, পুরো ঘামটা শুকিয়ে গেল, এবার ঠান্ডা লাগছে। আবার যদি জ্যাকেট পরি আবার ঘেমে যাব। আর এই চারিদিকে ঘোড়ার গু, আর ঘোড়াতে এত বিরক্ত করছে, এত জ্বালাতন করছে যে হাঁটা দুষ্কর আসতে দেখে। তো চলো হাঁটা লাগাই। আর আমাদের গ্রুপের বাকি যে 4 জন, ওরা তো হরিয়ে হাঁটছে, কোথায় পৌঁছে গেছে কে জানে। আর যেখানে বসে আমরা খেলাম, সেই জায়গাটার নাম হচ্ছে জঙ্গল চট্টি। তো জঙ্গল চট্টি আমরা পেরিয়ে গেলাম। তো চলো এবার, অনেক দোকান পাবে জঙ্গল চট্টিতে খাওয়ার জন্য। হাসি কোন কোনে ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর জাস্ট ওই দূরে দেখো বরফ দেখা যাচ্ছে। আর জাস্ট বিউটি দেখো, সিনিক বিউটি। চলো বেশি দাঁড়াবো না, নাহলে হাঁটতে কষ্ট হবে।
আর হাঁটতে হাঁটতে বেশি কথা বললেও একটু প্রবলেম হচ্ছে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। আশা করি আমার এই কেদারনাথ জার্নি তোমাদের ভালো লাগবে। আর এই ঘোড়াগুলো অতিষ্ঠ করে মারলো, মা দিকে হাঁটছি তো পিছনে এসে, ডান দিকে হাঁটছি তো মারছি, এত অতিষ্ঠ করে মারলো না, এত জ্বালাতন এই ঘোড়ার। এরা এই ঘোড়াগুলো যদি না থাকে তাহলে আরও ফ্রিলি অনেক ভালোভাবে হাঁটা যাবে। এই ঘোড়াগুলোর জন্য বেশি অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, কতবার যে এসে পিছনে মারছে তার ঠিক নাই। বিউটিটা দেখো, বিউটিটা, ওই দূরে পাহাড়ে বরফ দেখা যাচ্ছে, ওইখানেই বোধহয় আমরা যাব। আর জাস্ট এখান থেকে ঝর্ণা বেরোচ্ছে, কি দারুণ লাগছে তাকে দেখতে। অসাধারণ লাগছে। কিনিসা কেমন লাগছে? হ্যাঁ খুব ভালো। চলো হাঁটায়। সামনে আবার রাস্তাটা একটু, আমরা অনেকটা হেঁটেছি, অনেকটা হেঁটে চলে এসেছি। আর বোধহয় 12 থেকে 14 কিলোমিটারের মতো আছে বোধহয়। অ্যাকচুয়াল কেদারনাথ হচ্ছে 23 কিলোমিটার। তো আমরা অনেকটাই চলে এসেছি, প্রায় আর 12-14 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে। জানি না, আমি মনে হচ্ছে কি বলেছি। আমরা এখন অবধি 6-7 কিলোমিটার মতো হেঁটে এসেছি, আর ওই 14 কিলোমিটারের মতো হাঁটা বাকি আছে আমাদের। আর গুগল ম্যাপে যদি সার্চ করছি, গুগল ম্যাপ দেখাচ্ছে 11 কিলোমিটার হাঁটা বাকি। এবার গুগল ম্যাপ কী হিসেবে দেখাচ্ছে জানি না। চলো চলো, আবার ঘোড়ার দল আসছে, চলো। কত দূর থেকে আমরা হেঁটে হেঁটে আসছি, এটাতে কিছুই না, তখন অন্ধকার ছিল বলে অতটা ভালোভাবে তোমাদের তখন যদি দেখতে, যা স্টিপ ছিল প্রথম দিকে, অনেক ইয়ে ছিল। এতক্ষণ আমি খেয়ালই করিনি যে ভিডিও রেজলিউশনটা আমার কম করা ছিল। আমার 4K 60 fps ভিডিও রেজলিউশন থাকে, কিন্তু অন্ধকার ছিল বলে ফুল HD 30 fps রেজলিউশন করা ছিল। হঠাৎ করে আমি এখন নোটিস করছি যে নড়ছে কেন, তারপর দেখছি রেজলিউশনটা কম করা আছে। এই আবার 4K 60 fps রেজলিউশন করলাম, দিয়ে ভিডিও শ্যুট হচ্ছে। আর এই ঘোড়া এত জ্বালাচ্ছে, ঘোড়া এত জ্বালাচ্ছে, দেখো তুমি হাঁটবে কি এদের জ্বালাতেই অতিষ্ঠ হয়ে যাবে। এই একটু সূর্যের আলো ফুটেছে, পরপর 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 হেলিকপ্টারগুলো যাচ্ছে। এক অদ্ভুত ওয়েদার, জ্যাকেট পরলে দরকার করে ঘেমে যাচ্ছে পুরো ভিতরটা, জ্যাকেট না পরলে ঠান্ডা লাগছে। কি করবো বুঝতে পারছি, জ্যাকেট পরবো না জ্যাকেট খুলবো, কখনো কখনো জ্যাকেট পরে হাঁটছি, কখনো কখনো জ্যাকেট খুলে এরকম গলায়, কখনো কোমরে। এই দেখো ঘোড়াগুলো জ্বালিয়ে মারলে সারা রাস্তা ঘোড়াগুলো জ্বালিয়ে। আমরা এখন হাঁটতে হাঁটতে এখানটায় এসে পৌঁছলাম। এইখানে বোর্ডে লেখা আছে কেদারনাথ 10.5, ছোটা লিঞ্চলি 3.5, বেস ক্যাম্প 9 কিলোমিটার, ভীমবালি 0.5 কিলোমিটার। তো চলো হাঁটা লাগায়। হর 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 হর, চলো। এইখানে একটা ঝর্ণা বইছে, ঝর্ণাটা কি দারুণ দেখতে লাগছে দেখো। এই কেদারনাথের রাস্তায় যতই কষ্ট হোক হেঁটে ওঠাতে, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য এর কোনো কথা হবে না। চরম প্রাকৃতিক সৌন্দর্য আলাদাই, এই প্রাকৃতিক সৌন্দর্যে নিয়ে কোনো কথা হবে না। হয়তো কষ্ট হচ্ছে হাঁটতে উঠতে, কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্য জাস্ট অসাধারণ, অসাধারণ। কাওয়া
করছি, 1-2 কিলোমিটার মতো হাঁটছি, অল্প করে ওয়ারেস খাচ্ছি আবার হাঁটছি, অল্প করে ওয়ারেস খাচ্ছি আবার হাঁটছি, কারণ প্রচুর জল তেষ্টা পাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে আর প্রচুর পরিমাণে কিন্তু খিদে পাচ্ছে। তাই পারলে ড্রাই ফ্রুটস আর কিছু চিপস পিসের প্যাকেট সঙ্গে রাখবে, আর ওয়ারেস মাস্ট। আমি বলবো খালি জল শুধু খেও না, প্রচুর জল তেষ্টা হবে, খালি জলে কিন্তু তেষ্টা মিটবে না আর ডিহাইড্রেট হয়ে যাবে শরীর, ঠিক আছে? কারণ কন্টিনিউ হাঁটা তো, আর ওপর দিকে যাচ্ছ, হেঁটে হেঁটে পাহাড়ের দিকে উঠছো, তো ডিহাইড্রেশন থেকে বাঁচার জন্য ওয়ারেস নিয়ে আসবে সাথে, এবং ওয়ারেস জলেগুলো খাবে। শুধু জল খেলেও হয়, কিন্তু শুধু জলের সাথে যদি ওয়ারেসটা মিশিয়ে খাও অনেকটা এনার্জি লাগবে এবং হাঁটতে আরও ভালো লাগবে। ধরা বার করে দাও ওয়ারেসটা। দা আমি আগে বার করে তারপর দিচ্ছি, 1 মিনিট। তো আমাদের এটা ওয়ারেস মিশানো আছে, এই জলটা শেষ হলে আবার আমরা আরেকটা জলের বোতল আছে, সেটাতে ওয়ারেস মিশাবো। আর একদম ঢকঢক করে না, আস্তে আস্তে 4 থেকে 5 ঢোক, ব্যাস। এখন বাজে সকাল 7:30, আমরা এসে পৌঁছালাম ভীমবালি। এই হলো ভীমবালি। এবার ভীমবালি থেকে 2টো রাস্তা ভাগ হয়ে যায়, চলো আগে দেখাচ্ছি তোমাদের। এই ঘোড়াদের জ্বালাতে না, না ভালোভাবে হাঁটা যাচ্ছে, না ভালোভাবে রেস্ট নেওয়া যাচ্ছে, এত জ্বালাচ্ছে এই ঘোড়ারা। ঘোড়াদের দোষ নেই, দোষ হচ্ছে ওদের হ্যান্ডলার্সদের, মানে যারা ঘোড়াগুলোকে নিয়ে আসছে, তারা দেখছেও না কিছু না, ঘোড়া বাঁ দিক ডান দিক নিজের মতো উঠছে। বালিতে একটা অস্থায়ী হেলিপ্যাড করা আছে এমার্জেন্সি কেসে ল্যান্ডিংয়ের জন্য। আর এই হলো ভীমবালি। ভীমবালি থেকে 2টো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, একটা এই ডান দিক হয়ে উঠে যাচ্ছে এই চড়াই হয়ে, আর একটা সোজা চলে যাচ্ছে। আমি যতটা জানি সোজা রাস্তাটা একটু শর্ট আছে, আর ডান দিক হয়ে যে চড়াই হয়ে চলে যাচ্ছে এই রাস্তাটা অনেকটা স্টিপ আছে, অনেকটা একটু চাপ আছে এই রাস্তাটা। আর সোজা রাস্তাটায় শর্ট আছে, এটাই জানি। তো আমরা চেষ্টা করব সোজা রাস্তাটা দিয়ে যাওয়ার। এবার দেখা যাক যেতে পারি কিনা সোজা রাস্তাটা দিয়ে, কারণ দেখছিলাম পুলিশগুলো সোজা রাস্তা দিয়ে যেতে দেয় না। তো এই হলো ভীমবালি। আগে ভীমবালি থেকে রাস্তা অনেকটাই শর্ট ছিল, কিন্তু এই 2013-র যে সেই বন্যা হয়েছিল, যে ইয়েটা হয়েছিল 2013-তে কেদারনাথে, তারপর থেকে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, অনেক রাস্তার গতিপথ চেঞ্জ হয়েছে, কেদারনাথের দূরত্ব অনেকটা বেড়ে গেছে, কেদারনাথের দূরত্ব। তো চলো, এখানে আবার ভীমবালিতে দেখছি ওষুধের দোকানও আছে, তোমাদের যদি মনে হয় কোনো রকম ওষুধ লাগবে সেই ওষুধও তোমরা পেয়ে যাবে এখান থেকে। রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, এই দিক দিয়ে চলে যাবে ঘোড়া খচ্চরদের রাস্তা, এদিক দিয়ে গিয়ে এমনি করে উঠে 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 এমনি করে উঠে উঠে আরেক দিয়ে মানুষের হাঁটার রাস্তা। কিন্তু এখন জানি না কী কারণে এই রাস্তাটা বন্ধ দেখছি। এই রাস্তা দিয়ে খচ্চর, ঘোড়া এবং মানুষ সব এই রাস্তা দিয়েই যাচ্ছে। এই রাস্তাটা একটু শর্ট হয় আর এই রাস্তাটা অনেকটা ঘুরতে হয়। তো চলো, এই হলো ভীমবালি। দেখছো কীরকম রাস্তাটা ঘুরে 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 যেতে হয়। আর প্রকৃতি যত এগোচ্ছি, প্রকৃতি তত যেন উজাড় করে আমাদের দিচ্ছে। এত সুন্দর দৃশ্য, এত দারুণ। এখন দেখছি এই রাস্তা দিয়ে একটা ঘোড়া যাচ্ছে, কিন্তু একটু আগে দেখলাম এই রাস্তা দিয়েও ঘোড়া যাচ্ছিল। তাই দেখি এবার এই রাস্তা দিয়ে ঘোড়া আর আসে কি না, না ওই রাস্তা দিয়ে ঘোড়া যায়। যদি ওই রাস্তা দিয়ে ঘোড়া যায় তাহলে তো খুব ভালো হবে, অনেকটা হেল্প হবে। আর এই রাস্তাটা অনেকটা শর্ট হয় ওই রাস্তার থেকে। চলো যাওয়া যাক বাবা কেদারনাথের উদ্দেশ্যে। তাই সবাই মিলে একবার কমেন্টে অবশ্যই লিখবে নমো পার্বতী পতে
হর হর মহাদেব, জয় শিব শম্ভু ভোলেনাথ, হর হর মহাদেব। আমাদের এই রাস্তাটা গিয়ে ওইখানটায় মিলছে, দিয়ে আমাদের এই ওপরটায় গিয়ে ওই যে ওই রাস্তার সাথে মিলে যাবে। এখানে আরেকটা ঝর্ণা। আর পুলিশ, ওই ভীমবালিকা যে পুলিশ থাকে, ওরা ঘোড়াওয়ালাদের ওই রাস্তাটায় পাঠিয়ে মানুষকে এই রাস্তাটায় পাঠায়, কিন্তু যেহেতু এখন কোনো পুলিশ নেই, কোনো চেকিং হচ্ছে না, তাই জন্য ঘোড়াওয়ালাগুলো এই রাস্তাটা ইউজ করছে। আর যারা হাঁটছে তাদের আরও প্রবলেমের সম্মুখীন হতে হচ্ছে। একটু চাপের আছে, কারণ হচ্ছে এই রাস্তাটাতে গিয়ে এইভাবে গিয়ে এইভাবে গিয়ে এভাবে গিয়ে এভাবে গিয়ে এই গিয়ে ওইভাবে গিয়ে এই ওপরের রাস্তাটা দিয়ে ওইদিকে যেতে হবে। এই জায়গাটা একটু চাপের আছে নাকি নিশা? এই রাস্তাটা একটু চাপের আছে। চলো। হ্যাঁ, শুনতে পাচ্ছি না। ঠিক আছে, ব্যাস নিশা বলে দিয়েছে ঠিক আছে, আমার ঠিক আছে। দেখো, এই হচ্ছে স্রোতশ্রেণী মন্দাকিনী। ওই যে ওই রাস্তাটা ছিল আগে, 2013-র ক্ষয়ক্ষতির পরে সব কিছু ধ্বংস হয়ে গেছে। ওই যে কেদারনাথ যাওয়ার রাস্তা ছিল এইটা, এই রাস্তাটা ছিল আগের রাস্তা কেদারনাথ যাওয়ার। 2013-র পর এই সব রাস্তা ধ্বংস হয়ে গেছে, টেম্পোরারি রোড হয়েছে, নতুন করে এইসব রাস্তা তৈরি হয়েছে, সব হয়েছে। এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে গিয়ে তারপর এদিক দিয়ে উঠে এমনি করে যেতে হবে। চলো যাই। এই জায়গাটা একটু স্টিপ আছে, চলো অসুবিধা নেই। এর থেকেও অনেক বেশি বেশি স্টিপ পার করে এসছি, এটা তো কিছুই না। কোথায় ছিলাম, সেখান থেকে এই ব্রিজটা পার করে কতটা উপরে উঠে চলে গেলাম। এখনো উঠতে হবে, ওইখানে আমরা যাব, মানে ওইখানে কাছাকাছি। এক বোতল ওয়ারেস জল শেষ, আরো এক বোতল জলে আমরা ওয়ারেস মিশাচ্ছি, কারণ ওয়ারেসটা মাস। এই ওয়ারেসটাই তোমাকে হাঁটা চলার শক্তি যোগাবে, অনেকটা এনার্জি দেয় ওয়ারেসটা, আর অ্যাটলিস্ট শরীরটাকে ডিহাইড্রেট হতে দেয় না। চলো, এখন বাজে 9:03 আর আমরা এসে পৌঁছলাম এখন ছোটা লিঞ্চলিতে। হয়ে গেল ছোটা লিঞ্চলি। বাপরে, এই ঘোড়ার জ্বালায় না হাঁটতে প্রচুর অসুবিধা হচ্ছে, প্রচুর অসুবিধা হচ্ছে। এরকম প্রচুর শর্টকাট আছে, তোমরা চাইলে পারবে পারবে। লাড়িয়ে রাখো, তুমি পারবে না তাই হয়? তুমি সরকার বাবুর বউ, সরকার গিন্নি। এরকম অনেক শর্টকাট আছে, তোমরা চাইলে এই শর্টকাটগুলো ইউজ করতে পারো। কিন্তু হ্যাঁ, শর্টকাট ইউজ করার জন্য তোমাদের কিন্তু একটা ভালো ট্রেকিং জুতো দরকার। চটি বা নর্মাল জুতোতে কিন্তু স্লিপ কাটবে, কারণ এগুলো বৃষ্টি হওয়ার জন্য হালকা পিচ্ছিল হয়ে আছে। সেই জন্য অবশ্যই একটা ভালো ট্রেকিং শ্যু নিয়ে আসবে সেটা শর্টকাটগুলো ইউজ করার জন্য। চলো, এখন অনেকটা যেতে হবে, অনেকটা। জায়গাটার নাম বাড়া লিঞ্চলি। জায়গাটার নাম বাড়া লিঞ্চলি। এই জায়গাটা যত উপর দিকে উঠছে সব জিনিসপত্রের দাম বেশি। এখানে চায়ের দাম 30 টাকা, নিচে ছিল 20, এটা 40।
আর এই ব্রেড পকোড়াটাও কিনেছে 40, ম্যাগি 70, ম্যাগি 70, সব জল কিছুরই দাম। জল 70, মানে যত উপর দিকে উঠবে তত সব 10 জিনিসের টাকা দাম, লেস 20 টাকা। হ্যাঁ সব জিনিসের দাম বাড়ছে। আমবাড়া বারালিঞ্চলি অবধি ঠিকই ছিল, কিন্তু তারপর লাস্ট 6 কিলোমিটার এত স্টিফ, এত মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এতটাই স্টিফ। এখন বোধহয় অনেকক্ষণ পর একটু এরকম প্লেন নর্মাল রাস্তা পেলাম, মানে রামবাড়া পরে আর মানে রামবাড়া বারালিঞ্চলির পরে যে লাস্ট 6 কিলোমিটার, যে বলে না যে লাস্ট 6 কিলোমিটার একদম তোমায় কাঁদিয়ে দেবে, সত্যি তাই। লাস্ট 6 কিলোমিটার কিন্তু তোমাকে সত্যি কাঁদিয়ে দেবে, মানে সত্যিই কাঁদিয়ে দেবে লাস্ট 6 কিলোমিটার, এতটাই স্টিপ। আর আরও বেশি বিরক্তিকর, মানে আরও বেশি তোমার অসুবিধা হবে ঘোড়াগুলোর জন্য। তুমি তোমার বাঁ দিক দিয়ে হাঁটবে, পিছন থেকে এসে ঘোড়া মেরে দেবে। আমি এরকম আমার সাথে বার হলো যে আমি নর্মালি হাঁটছি, পিছন থেকে ঘোড়া এসে আনখায় মেরে দিল, আমি স্লিপ কেটে পড়তে পড়তে বেরিয়েছি। মানে এইরকম পিছন থেকে মারতে দেখো, দেখো এই হচ্ছে ঘোড়াগুলোর অবস্থা। মানে মানুষ হাঁটবে কি করে, মেনলি এখানে একটা ঠিকই করে নিয়েছে ঘোড়া মালিক করেছে, ঘোড়ায় করে গেলে তুমি ভালো করে যাবে, হেঁটে গেলে এগুলো সহ্য করতে হবে। এবার হেঁটে যাবে তো যাও, না গেলে বাধ্য হয়ে তুমি ঘোড়া করে যাও, মানে এই হয়ে গেছে ব্যবস্থা, বুঝলে। জাস্ট আর বিউটি দেখো, বিউটি, জাস্ট বিউটি দেখো কি লাগছে। প্রায় আমরা সামনাসামনি চলে এসেছি, আর বোধহয় হার্ডলি 3-4 কিলোমিটার হবে। ওই যে সবুজ সবুজ বাড়িগুলো দেখা যাচ্ছে, ওইগুলো তো হলো জিএমবিএন, নয় ওইগুলো জিএমবিএন নন্দী কমপ্লেক্স, নয়তো জিএমবিএন বেস ক্যাম্প। এবার ওটা সামনে গেলে আমি বুঝতে পারবো। তো চলে এসেছি, আর বেশি দূর নয়, কিন্তু এইটুকু যেতে মানে অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, খুবই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এইটুকু যেতেই। এতটা রাস্তা এলাম, অতটা চাপ হয়নি যতটা এইটুকু রাস্তাটা যেতে প্রবলেম হচ্ছে, কারণ এত স্টিপ। আর স্টিপের থেকেও সব থেকে বড় প্রবলেম হলো ঘোড়াওয়ালা। বাঁ দিক দিয়ে যাচ্ছি, ওরা বাঁ দিকে এসে মারছে, ডান দিক দিয়ে যাচ্ছি, ওরা ডান দিকে এসে মারছে। সব থেকে বড় প্রবলেম হচ্ছে ঘোড়াওয়ালাগুলো। আর এইটুকু রাস্তা এত স্টিপ, তোমরা দেখলেই বুঝতে পারবে যে এত স্টিপ এইটুকু রাস্তা। আর এখনই ক্লিয়ার ঝকঝকে নীল আকাশ ছিল, এদিকে বরফাবৃত হিমালয় দেখা যাচ্ছিল, কিন্তু এখনই দেখো আবার ওয়েদার চেঞ্জ হয়ে গেল, এখানে পুরো মেঘে ঢেকে গেল। এই হলো কেদারনাথ ঘাঁটি, যখন তখন ওয়েদারে চেঞ্জ হয়, কোনো কিছু প্রেডিকশন কেউ আগে থেকে করতে পারে না। শর্টকাট পাবে, এই শর্টকাটগুলো ধরার চেষ্টা করবে, তাহলে যে রাস্তা নর্মাল আছে না স্টিফ, তার থেকে এই শর্টকাট রাস্তাগুলো বরং অনেক নর্মালভাবে তুমি যেতে পারবে। ক্লিয়ার ছিল, দেখো কোথা থেকে কত মেঘ চলে এলো, দেখো হ্যাঁ দেখো কোথা থেকে কত মেঘ চলে এলো, দেখো একদম নিচ থেকে দেখো মেঘগুলো উড়ে উড়ে উপরে আসছে, দেখো নিচ থেকে পুরো মেঘগুলো উড়ে উড়ে উপরে এসছে। বাট আবার কখন বৃষ্টি না নামাই দেয়। চলো, আর 2 ঘন্টা লাগবে এটুকু আমি জানি হাঁটতে। চলো, জয় ভোলে, জয় কেদার, হর হর মহাদেব। তো আমরা সারা রাস্তা ম্যাগি আর চা এসব খেয়ে এসেছি, আর ম্যাগি খেলে কি পেট ভরে? ম্যাগি খেলে একদম পেট ভরে না। তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে বাইরে একটা জায়গায় আমরা বসেছি, শসা আর ব্যাগে আমার চানাচুর মুড়ি ছিল, বসে বসে খাচ্ছি, দুপুরের লাঞ্চ করছি। হ্যাঁ, 1-1.5 কিলোমিটারের রাস্তা, কিন্তু দেখো চারিদিকে এত মেঘে ভরে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। এতক্ষণ অব্দি ক্লিয়ার হয়ে যাচ্ছিল, এই একটু আগে বৃষ্টি হলো, চারিদিকে এত মেঘে ভরে গেছে যে কিছুই আর দেখা যাচ্ছে না। তো দেখি এখন বাজে 1:47, দেখি কটায় পৌঁছায়। চলো, এখন বাজে 1:53, আর এই হলো ফাইনাল ল্যাপ। কেন বলছি, কারণ এই এতক্ষণ একটু প্লেন রাস্তা হেঁটে এলাম, এই লাস্ট এই যে স্টিপ যেটা দেখছো জিগজ্যাগ করে, এই যে লাস্ট যেটা স্টিপটা দেখছো জিগজ্যাগ করে, এইটা উঠে গেলেই ওপরে হেলিপ্যাড, তারপরে বাবার মন্দির। ঠিক আছে, মেন হচ্ছে এইটাই মেন স্টিপ চড়াই, এরপর আর কোনো চড়াই নেই, এরপর পুরো সমতল একদম বাবার মন্দির অবধি। সেই জন্য আমি এটাকে বললাম ফাইনাল ল্যাপ, মানে চড়াইয়ের জন্য। তো চলো, বাবার নাম নিয়ে এগিয়ে যাই, চড়াইটা উঠি, ওইখানে গিয়ে তোমার সাথে কথা। আর এখনই দেখো, দেখছিলে তোমরা পুরো মেঘ হয়ে গেছিলে, কিচ্ছু দেখায়, আর এখনই দেখো মেঘ পুরো আস্তে আস্তে সরতে লেগে গেল, আবার আকাশ পুরো নীল ঝকঝকে ক্লিয়ার ওয়েদার, আবার সব কিছু দেখা যাচ্ছে। এই হলো কেদারনাথ ঘাটির ওয়েদার, যে কখন যে মেঘ, কখন যে বৃষ্টি, কখন যে রোদ, কেউ প্রেডিক্ট করতে পারবে না। তো চলো বাবার মন্দিরের সামনে যাই,
তারপর তোমার সাথে কথা হচ্ছে। জানো যে পায়ে অলরেডি ওর একটা মুচকে গেছে, সেই পায়ের অসহ্য যন্ত্রণা করছে, তো এইখানে একটা ফ্রিতে তেল আর ম্যাসাজের ইয়ে দিচ্ছে, তো সেইটাও লাগাচ্ছে, যদি ভালো লাগে তাহলে তখন কিনবে। আর পাশে এখানে ম্যাসাজার আছে 100 টাকায় 7 মিনিট, তো ওইটাও করাবো ওকে, কারণ ওর অসহ্য পায়ে যন্ত্রণা করছে, ও হাঁটতে পারছে না, প্রচুর কষ্ট পাচ্ছে, এত পায়ে যন্ত্রণা করছে, কারণ মুচকানো পাটায় বেশি করে পেন হচ্ছে। ম্যাসাজ করো, যে জায়গাটা বেশি লাগছে সেই জায়গাটা বেশি ম্যাসাজ করে নাও। ফাইনালি ঘোরাপাড়াও পেরিয়ে হেলিপ্যাডের সামনে এসে পৌঁছালাম, এখন 1 কিলোমিটার। কিন্তু যেটা দেখে আমি ফাইনালি বললাম সেটা হলো এটা, দূরে বাবার মন্দিরের দর্শন পেয়েছি আমি, যেটার জন্য এত এত কষ্ট এত কিছু, সেই বাবার মন্দিরের দর্শন পেয়েছি। তো চলো যাই দেখি টেন্ট না রুম নেবো। ওরা আমার যারা গ্রুপে ছিল তারা রুম নিয়েছে, কিন্তু আমি রুমে থাকবো না, আমি টেন্ট নেবো, দেখি কীরকম কিন্তু টেন্টের প্রাইস। তো ওখানে গিয়ে টেন্ট বুক করে তারপর তোমার সাথে। আর নিশা পায়ে ম্যাসাজ করালো, করি এখন অনেকটা বেটার, ওই জন্য দেখো ব্যাগ নিয়ে হাঁটছো। এই মন্দির থেকে 1 কিলোমিটার আগে ডান দিকে যেগুলো দেখছি এগুলো হচ্ছে GMBN নন্দী কমপ্লেক্স। আমি চাইলে বুক করতে পারতাম কিন্তু করিনি, মানে 800 টাকা দিয়ে পার হেড, 800 মানে 1600 লাগতো, ওই 10 জনের বেডে থাকা, তাও কোনো প্রাইভেসি নেই। সেখানে পার্সোনাল টেন্ট নিয়ে নেবো, সেখানে আমি তালা চাবি দিয়ে রাখবো। চলো যাই সামনে। জয় ভোলে বম বম ভোলে মহাদেব, হর হর মহাদেব। আমরা এখন নিয়ে নিয়েছি আলুর পকোড়া, যেটা কোয়ান্টিটি 100 টাকা প্লেট, যে আমরা খাচ্ছি। এটা প্লেট GMBN নন্দী কমপ্লেক্সের একদম পাশে, 100 টাকা প্লেট এই কোয়ান্টিটি। ফাইনালি এই মন্দিরের আগে একটু হেলিপ্যাডের আগে এখানে আমরা টেন্ট নিয়ে নিলাম। আমাদের টেন্ট পড়ছে হচ্ছে 200 টাকা করে পার হেড, মানে 400 টাকা করে। এর সাথে থাকবে লাইট থাকবে আর চার্জিং পয়েন্ট থাকবে আর বাথরুম কমন, যেমন আমরা রাস্তায় বাথরুম পেয়েছি ওরকম। ঠিক আছে, চলো টেন্টটা তোমাদেরকে এবার দেখা। ওই যে নিয়ে যাচ্ছে, আর সলিড জায়গায় টেন্ট আছে একদম। এই যে সাদা কালারে, এই হচ্ছে টেন্ট। এখানে দুজনা বেডিং করে দেবে ভাই, চার্জিং পয়েন্ট আছে, লাইট আছে। বাথরুম কিধার है भाई? बाथरूम उधर साइड है। किधर? इधर इधर कहाँ? भाई वो सामने बाथरूम है, ये इधर से ये नहाने के लिए है। नहाने के लिए। और काला वाला बाथरूम? जी, वो जहाँ पे वो लोग दो लोग खड़े हैं। अच्छा, वो काला वाला, कालोटा जेटा ওটা হলো বাথরুম, সবকে লিয়ে না, পটি ইয়ে সবকে লিয়ে ওই না। ওটা কালোটা হলো বাথরুম, আর এই লাল যেটা হলো এটা চান করার জন্য। বেশ ভালো লোকেশনেই পেয়ে দেখায়, জাস্ট দেখো, দেখো এইদিকে পুরো খাদ, এইদিকে এই যে দেখতে পাচ্ছ হেলিপ্যাড, আর হেলিপ্যাড থেকে একটু আগে যদি দেখাই তোমাদেরকে, ওই দেখো বাবার মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। সবাই মিলে একবার জোরে কমেন্টে বলবে নমো পার্বতী পতে হর হর মহাদেব। আমরা এখন বাজে, নিশা এখন কটা বাজে গো? কটা বাজে দেখো তো? পাক্কা 4টে, মানে 4:30 হাঁটা শুরু করেছিলাম আর 4টে এসে পৌঁছালাম, মানে পাক্কা 11.5 ঘন্টা আমাদের লাগলো। এবার এখান থেকে আরও 1 কিলোমিটার ওই যে কেদারনাথ বাবার মন্দির। তো মিশারও প্রচুর পায়ে যন্ত্রণা করছে, আমারও আর পারছি না যে অত দূর গিয়ে আবার টেন্ট খুঁজবো বা কিছু। তো এখানেই পেয়ে গেলাম এক ভাইয়ের কাছে 200 টাকা করে পার হেড, দুজনে মিলে 400 টাকা আমাদের টেন্ট ভাড়া। তো ওই জন্য এখানেই নিয়ে নিলাম, একটু ফ্রেশ ট্রেশ হয়ে রেস্ট নিয়ে তারপর সন্ধ্যাবেলা যাবো সন্ধ্যা আরতি দেখতে। তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর জায়গাটা দেখো, জাস্ট অসম, সত্যি জায়গাটা খুব সুন্দর জায়গা। পছন্দ হয়েছে? টেন্ট পছন্দ? ভালো তো? বাহ, এই জায়গাটা দেখো সত্যি দারুণ জায়গা, দারুণ, মানে এখানে বসে বসে সময় কাটানো যাবে। শুধু বাথরুমটা নিয়ে একটু প্রবলেম, কিন্তু প্রবলেমের কিছু নেই। এখানে যদি আমি এই বাথরুম করতে না চাই, সেক্ষেত্রে ওই যে রাস্তার ধারে যে বাথরুমগুলো আছে সেইখানে বাথরুম করতে পারে। এই যে ইয়েলো কালারের যে ইয়েগুলো দেখছো, এগুলো হলো বাথরুম, পে অ্যান্ড ইউজ টয়লেট। 10 টাকা করে, তুমি যাই করো প্লাস মাইনাস 10 টাকা করেই পড়বে। তো তার জন্য বলেছে এই বাথরুমটা, ঠিক আছে, যারা চান করতে চায় তাদের জন্য এই বাথরুমটা। আর টয়লেটের জন্য দেখি কোনটা বললো। টয়লেটের জন্য বলছো ওই কালোটা, দাঁড়াও দেখি টয়লেটের বাথরুম কেমন। আচ্ছা, বাইরে থেকে জল নিতে হবে, দেন আচ্ছা বাইরে থেকে জল নিয়ে দেন এই যে এইরকম হলো বাথরুম। এখানে তোমার চেন সিস্টেম আছে,
চেন লাগিয়ে দিতে পারতো তারা। এখন বাজে সন্ধ্যে 6:58 আর এখন আমরা চললাম বাবার মন্দির দর্শন করতে। হ্যাঁ, আমরা 4টায় পৌঁছে গেছি ঠিকই, কিন্তু ট্রেন নেওয়ার পরে আমরা ঘুমিয়ে গেছিলাম, মানে এত কাঁধে হাতে পায়ে যন্ত্রণা করছিল আর এত ক্লান্ত হয়ে গেছিলাম যে মানে শুয়েই ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক উঠলাম, আরতিটা 6:45 থেকে শুরু হয়, আরতি আর দেখা হলো না আজকে, সন্ধ্যা আরতি। তো এই এবার আস্তে আস্তে আমরা বাবার মন্দিরের দিকে যাচ্ছি। আমার আজকের দিনে রেজিস্ট্রেশন ছিল, ওটাকে চেক করাবো, দিয়ে বলবো কালকে ভোরবেলা 5টা স্লট দিতে দর্শন করার। যদি পেয়ে যায় তো ভালো, যদি না পাই তাহলে দেখি কটা স্লট দিচ্ছে, সেরকম দর্শন করব, নিজেও দর্শন করব, তোমাদেরকেও বাইরে থেকে দর্শন করবো, কারণ ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই। তো ফাইনালি 12-12.5 ঘন্টার হেকটিক ট্রেক, মানে কি বলবো নিশা, বলে বোঝাতে পারবো না যে কী হারে আমরা কষ্ট পেয়েছি। কাঁধে হাতে পায়ে ব্যথা থেকে আরম্ভ করে ওই ব্যাগ নিয়ে হেঁটে হেঁটে আসা, ভোর 4:30 থেকে ওই ট্রেক করে আসার পর ফাইনালি আমরা বাবার একদম মন্দিরের সামনে আছি। ঠিক আছে, মানে এই ব্রিজটার নিচ দিয়ে মন্দাকিনী বয়ে যাচ্ছে, মন্দাকিনী বইছে এই ব্রিজের নিচ দিয়ে। এই ব্রিজটা ক্রস করলেই ডান দিকে ঘুরলেই বাবার মন্দির। যার জন্য এত কষ্ট, যার জন্য এত হেঁটে আসা, সেই বাহন করবো এবার। চলো সাথে থাকো, এবং যারা এতক্ষণ অবধি ভিডিওটা দেখেছো তার মানে তাদের অবশ্যই ভালো লেগেছে। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও, এবং যদি মনে হয় খুব ভালো লেগেছে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, এবং অবশ্যই কমেন্টে লিখো হর হর মহাদেব। বাবার মন্দির যাওয়ার সিঁড়ি, এই হলো সেই ওম চিহ্ন। আর ওই দূরে দেখতে পাচ্ছ বাবার মন্দির, যার জন্য এত কষ্ট করে এখানে আসা, সেই কষ্ট সার্থক। চলো বাবার মন্দির যায় আগে, চলো। এখানে চারিদিকে হোটেল টেন্টস অনেক কিছু আছে, তোমরা চাইলে নিতে পারো, কিন্তু এখানে রেট প্রচুর হাই এখানে রেট। আর অলরেডি টিপির বৃষ্টি শুরু হয়ে গেছে আবার, এখন বাজে 7:21। যার জন্য এত কষ্ট করা, সেই বহু প্রতীক্ষিত, সেই আমাদের প্রাণের প্রিয়, আমাদের জ্যোতির্লিঙ্গ দর্শন বাবা কেদারনাথের। সবাই মিলে দর্শন করো বাবা দিন। নমো পার্বতী পতে হর হর মহাদেব। কেদারনাথ মন্দির দর্শন করার পরে আমরা এসে ভাত খেলাম। অনেক দিন ধরে ইচ্ছে ছিল ভাত খাওয়ার, কারণ আমরা ম্যাগি চাউমিন এইসব রুটি এইসব 3-4 দিন ধরে খেয়েছি। আর মন্দাকিনী নদীর একদম পাশেই এই টেন্টের জায়গাটা হয়। প্রচণ্ড ঠান্ডা আর বৃষ্টি প্রচণ্ড পড়ছিল, তাই এখন 4 ডিগ্রি সেলসিয়াস। আর আমরা ওনাদেরকে বলি যাদের টেন্ট একটা হিটার দিয়ে যেতে। অন্য জায়গায় হিটারে 100-200-300 করে চার্জ নেয়, এখানে চার্জ নেয়নি, বলেছিল যে তোমাদের যা ভালো লাগে দিয়ে দিও। তো শিলাদিত্য কিছু দিল, তো ওনারা এমনি কোনো চার্জ নেয়নি যে এত লাগবে বা অত লাগবে। তো এখানে হিটারটা রাখা আছে, আর হিটারটা একটু সাবধানে ইউজ করতে হবে, কারণ এই কম্বল টম্বল সব কিছু আছে, এটা একটু সাবধান করে আমরা ইউজ করছি। আধ ঘন্টা পরে আমরা এটা বন্ধ করে দেবো। ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। গুড নাইট ফ্রম কেদারনাথ, কালকে দেখা হচ্ছে।